এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়া রঘুনাথগঞ্জ নীলরতন কলোনি। এইমাত্র আমি দোকান থেকে ফিরলাম, তো আমি দেখে অবাক যে আমাদের পাড়াটা পুরো যেন বৃন্দাবন হয়ে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে হয়তো ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে, তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পায়নি বলে তারা কি খাওয়াবে, বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো হয়তো ছেড়ে দিয়েছে। তাই যে দেখতে পাচ্ছ চারিদিকে আনাচে কানাচে এত এত গরু। আমরা দল বেঁধে গরু নিয়ে যাবো, আজকে শুভেন্দুর বাড়ি যাবো, সবাই গরু নিয়ে যাবো, হাঁটি হাঁটি হাঁটি। আমাদের কলকাতায় সব গরু রাস্তায় ছেড়ে দিয়েছে, সব রাস্তায় জাম করছে। গরু বিক্রি বন্ধে ভারতের পশ্চিমবঙ্গে হাহাকার, সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে প্রদেশের মন্ত্রিসভা। वो हमारे गौ माता, हम लोग भगवान मानते हैं। মুসলমান গরুর গোশ খাবে না, মুসলমান গরুর গোশ খাবে না। মুসলমানদের থেকে বারবার হিন্দুদের বিপদে ফেলছে শুভেন্দু অধিকারী। কারণ এবারের ঈদে গরু কুরবানি না দেওয়ায় শত শত হিন্দু তাদের গরু বিক্রি করতে পারেনি। অনেকেই পশ্চিমবঙ্গের পুরুলিয়া শহরে এখন বাস স্ট্যান্ডে গাড়ির চেয়ে গরুর সংখ্যাই বেশি। এটা কোনো রসিকতা না, সত্যিকারের রিপোর্ট। পুরুলিয়া বাস স্ট্যান্ড চত্বরে দিনের পর দিন বেয়ারিশ গরু জড়ো হচ্ছে। রাস্তার মাঝখানে বসে আছে, বাসের নিচে দাঁড়িয়ে আছে। যাত্রীরা নামতে পারছে না, উঠতে পারছে না, ড্রাইভাররা গাড়ি চালাতে পারছে না। ট্রাফিক জ্যাম নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু বাস স্ট্যান্ড না, হাটের মোড়, হসপিটাল মোড়, ট্যাক্সি স্ট্যান্ড, শহরের সবচেয়ে ব্যস্ত এলাকাগুলো এখন বেওয়ারিশ গরুর দখলে। প্রিয় দর্শক, ভারতে কোরবানি নিষিদ্ধ করে দেওয়ার পর এবার কোরবানি না দিতে পারায় এবং সেই গরু বাংলাদেশে অবৈধভাবে পাচার করতে না পারায় এবার ভারতের গরুগুলা ছেড়ে দিয়েছে, মানুষের বাড়িঘর সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে এবং কি শুভেন্দু অধিকারী এবার তুপের মুখে পড়েছেন। রাস্তাঘাটে গরুর জন্য গাড়ি চলাচল সহ সবকিছুই মানুষের জীবনযাত্রাও কিন্তু এবার বিপদের মুখে পড়ে গিয়েছে। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। এই যে চুমকি আর এই যে সবুজ রঙের বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে, তো তারা দেখে আমাকে মোটরসাইকেল আওয়াজ পেয়ে আমার সঙ্গে সঙ্গে, বাবা দেখো এখানে কত গরু। পুরো পাড়ার লোক ওখানে আমাদের সব জড়ো হয়ে গেছে, ওই সব পিছনে পাড়ার লোকগুলো। এটা আমাদের রঘুনাথগঞ্জের নীলরতন কলোনি। এত এত গরু, জানি না কারা ছেড়ে দিয়েছে, আর সব গরু এসে এখানে আমাদের পাড়াতে জড়ো হয়েছে, প্রচুর গরু। এখন কারা বা ছেড়ে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হয়তো যেটা আমরা মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে, তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পায়নি বলে তারা কি খাওয়াবে, বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো হয়তো ছেড়ে দিয়েছে। তাই যে দেখতে পাচ্ছ চারিদিকে আনাচে কানাচে এত এত গরু। তো সত্যি দেখে মনটা খুব ভালো লাগলো, এত গরু দেখে। একে তো আজকে প্রচুর গরম, এমনিতে প্রচুর গুমোট। সবাই পাড়ার লোকেরা গরুগুলোকে জল দিয়েছে, যে যা পাচ্ছে কিছু খাবারও দিচ্ছে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, বড় মেয়ে, সেও কিছু রুটি দিচ্ছে। এই দেখো ছোট্ট একটা বাছুর, একে দেখে তো খুব ভালো লাগছে আমার। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। সবাইকে একটাই কথা বলবো, এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যারা এই গরুগুলোকে ছেড়ে দিয়েছেন তারা যদি এই গরুগুলোকে মেনটেন না করতে পারেন, দয়া করে এইভাবে ছাড়বেন না। যারা অনেকে আছে যারা হয়তো গরু পুষতে ভালোবাসে বা গরুকে রক্ষা করে, সেসব কমিটিকে দিয়ে দিন। হয়তো গরুগুলো না খেয়ে মরবে না। যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, কেন একটা মানুষ পাড়াতে হয়তো দুপুরবেলাতে সবাই ঘুমাচ্ছে, সবাই তো জানতেও পারবে না সেরকম। তাও যথাসম্ভব না যথাসাধ্য অনেকেই কিছু না কিছু খাবার দিচ্ছে। আমার মেয়েরা তো বলছে, বাবা আরও প্রচুর গরু ছিল, তুমি তো এই মাত্র এলে, মানে এখন মোটামুটি বাজে 2:30। আমার মেয়েরা বললো, বাবা এর আগে তো প্রচুর গরু ছিল, মানে পুরো পাড়া জুড়ে। এটা আমাদের রঘুনাথগঞ্জে যেটা পুরাতন মরাকাটা ঘর, সেই নীলরতন কলোনি যেটা বলে, এটা এখানে আমার বাড়ি। তো পুরো পাড়া জুড়ে এত এত গরু। তা সবাইকে শুধু একটাই কথা বলবো, যদি গরুগুলো কেউ চিনতে পাও আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই নিজে নিজে গরুগুলো নিয়ে যাবে। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে গরুগুলো তাদের সঠিক মালিকের হাতে গরুগুলো যায়। নাহলে ভারতে হিন্দু, জৈন বা বৌদ্ধ ধর্মাচরণে গোমাংস নিষিদ্ধ হলেও মুসলমান, খ্রিস্টান সহ নানা ধর্মাবলম্বীরা গরুর মাংস খান।
নাগাল্যান্ড, মণিপুর, কেরালা সহ অনেক রাজ্যে। তবে 2014-তে বিজেপি সরকারে আসার পর থেকে গোমাংস নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তীব্র থেকে তীব্রতর হয়েছে। গরু বিক্রি হলে হাড়িতে আগুন চলবে কি দিয়ে? ধর্মের বিতর্কে সবচেয়ে বড় প্রশ্ন, পেটের দায়িত্ব নেবে কে? একদিকে বিশ্বাস, অন্যদিকে জীবিকা, চাপের মুখে সীমান্তের খামারিরা। গোমাংস বিতর্কে উত্তপ্ত বাংলা, কিন্তু সাধারণ মানুষের আর্তি, আমরা বাঁচবো কিভাবে? ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুখে করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করবো? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? এখন তো গরু বিক্রি হচ্ছে না, এখন থেকেই তো আমি গরুকে খাওয়াতে পারছি না, ভুসির দোকানে টাকা যাচ্ছে না, গরু বিক্রি হচ্ছে না বলে। গরু বিক্রি হয়, সেই টাকা বায়না দিয়ে যায়, সেই জীবিকার ওপরে আমরা ওদেরকে খাওয়াই, নিজেরাও খাই, প্লাস আমাদের যে লোন থাকে সেই লোনগুলো আমরা চালাই। এখন তো সেগুলো তো আমরা পাচ্ছি না, লোনের অফিসার ফোন করছে, নিজেরা খেতে পাচ্ছি না, গরুকে খাওয়াতে পারছি না। চালু ছিল না, আমরা তো জানতাম না, তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিক। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আমাদের খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে, খুব কম, ছোট আর বেশি তার আরো বেশি এক একজনের কাছে 40-50 লাখ, 70 লাখ, 80 লাখ টাকা। একদম হয়নি, দুই একটা বিক্রি হয়েছে, সে গরু সব রিটার্ন করে দিচ্ছে। আসলেই অসহায়, আসলেই মনে হয় গরুগুলো অসহায় না মানুষগুলো অসহায় কলকাতার, যারা এই গরুগুলোকে লালন পালন করেছে, পোষেছে সারা বছর ধরে এবং এই গরুগুলোর উপরই তাদের জীবন জীবিকা নির্বাহ করে। অনেক হিন্দু ভাই বোনেরা তারা সারা বছর এই গরুগুলোকে লালন পালন করেছে, কারণ সবসময় গরু কেনা বেচা হয়। শুধু যে মুসলমানদের যে এই কোরবানির ঈদে গরু বিক্রি করতে পারে না সেটা কিন্তু না, কারণ লক্ষ লক্ষ পরিবার রয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতায় হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার রয়েছে, তারা কিন্তু এই গরু মহিষ এগুলো পোষে, এগুলো লালন পালন করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে গরুগুলো ছেড়ে দিয়েছে, কারা ছেড়ে দিয়েছে এই গরুগুলো? আপনার মনে প্রশ্ন জাগতে পারে না? হ্যাঁ, ছেড়ে দিয়েছে তারাই যারা আসলে নিজেরাও খেতে পারছে না, গরুগুলোকেও খাওয়াতে পারছে না। চিন্তা করেছে অ্যাটলিস্ট গরুগুলোকে ছেড়ে দিলে সে যে কোনো জায়গায় গিয়ে খেতে পারবে। এই গরুগুলোকে আপনি আপনার কাছে রাখতে হলে আপনার একটা মায়াও হবে, আপনি খাচ্ছেন কিন্তু গরুকে খাওয়াতে পারছেন না। অনেক ফ্যামিলি ঋণের বোঝা বইতে পারছে না, কারণ লক্ষ লক্ষ টাকার ঋণ নিয়ে গরু কিনেছে, সেই গরুগুলোকে বড় করেছে এবং বড় করে সেগুলো বিক্রি করবে মুসলমানের কাছে, সেই গরুগুলো কেউ কিনছে না। আর যার জন্য কিন্তু তারা লোন যেখান থেকে নিয়েছে, ব্যাংক থেকে বা কারো কাছ থেকে অথবা আত্মীয়র কারো কাছ থেকে, তারা কিন্তু লোনের জন্য, তারা কিন্তু এই লোনের টাকা পরিশোধের জন্য দিনের পর দিন তাদেরকে চাপ দিচ্ছে। তারা কিন্তু গরু নিচ্ছে না, কিন্তু টাকা চাচ্ছে। গরু নিয়ে কি করবে? কারণ গরু কেনাবেচা তো বন্ধ। আমরা দল বেঁধে গরু নিয়ে যাবো আজকে, শুভেন্দুর বাড়ি যাবো, সবাই গরু নিয়ে যাবো, হাঁটি হাঁটি হাঁটি। আমাদের কলকাতায় সব গরু রাস্তায় ছেড়ে দিয়েছে, সব রাস্তায় জাম করছে। আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হয়। হচ্ছে মুসলিম ভাইরা কি করতেছে, তারা নাহলে কসাই করে গরু খাচ্ছে, তাহলে গরুর থেকে কি দুধ হচ্ছে না, ছানা হচ্ছে না? সেটা কি বাঙালি খাচ্ছে নি? সে নাহলে মাংস খাচ্ছে, আমরা তো দুধ ছানা খাচ্ছি। মন্দিরে যে আমরা বাজনা বাজাই, যে ঢাকটা বাজাই, সেই ঢাকটাই বাজে কিন্তু গরুর চামড়া দিই। তাহলে আমাদের এই সব গরুপত্র কোথায় যাবো? আমরা কি করব? কি অবস্থা হচ্ছে? আমার স্বামী ভ্যান থাকে, ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? গরু বিক্রি বন্ধে ভারতের পশ্চিমবঙ্গে হাহাকার, সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে প্রদেশের মন্ত্রিসভা। वो हमारी गौ माता, हम लोग भगवान मानते हैं। মুসলমান গরুর গোশ খাবে না, মুসলমান গরুর গোশ খাবে না। এই গরুটার বয়স মনে হয় 14 বছর হয়ে যাবে, এই গরুটা মনে হয় 14 বছর হবে যত সম্ভব। রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে 14 বছরের বেশি বয়স। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দুরাই। তাদের দাবি, এভাবে যদি গরু বিক্রি করতে না দেওয়া হয় তাহলে আর্থিক সমস্যায় পড়বেন তারা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়েছেন তারা রাজ্য সরকারের কাছে। আমার ঋণও শুধবে না, লোক আমাকে ছিঁড়ে খাবে চারিদিক থেকে, আমি এইভাবে ঋণের বোঝা নিয়ে মাথায় বাঁচতে পারবো না। আমাদের মানে পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী হয়ে আমাদেরকে এটাই মনে বদল দিচ্ছে, পেটে লাথি মেরে, কান্না গালি পেলিয়ে। মুসলমানরা হচ্ছে, মুসলিম ভাইরা কি করতেছে, তারা নাহলে কসাই করে গরু খাচ্ছে, তাহলে গরুর থেকে কি দুধ হচ্ছে না, ছানা হচ্ছে না? সেটা কি বাঙালি খাচ্ছে নি? সে নাহলে মাংস খাচ্ছে, আমরা তো দুধ ছানা খাচ্ছি। তো সেটাও যদি গরু ব্যবসা বন্ধ করে দেয়, সেটাও যদি বন্ধ হয়ে যায়, তাহলে হবে কোথা দিয়ে? দোকানদানি সবকিছু তো বন্ধ হয়ে যাবে। তাহলে তো শুভেন্দু বাবু কি দুধ ছানা খায়নি গরু ব্যবসা থেকে? গরুর থেকে কি দুধ ছানা খায়নি না কিছু খায়নি? যেমন বলছে প্রত্যেকটা নারীকে 3000 টাকা করে দিবে, সেরকম গরু পুছিও যেন খাদ্য খাওয়ানোর জন্য যেন ভরণ পোষণের জন্য দেয়। না দিচ্ছি গরুর মুখে হাত তুলতে, না দিচ্ছি বাচ্চার মুখে হাত তুলতে, না আমরা নিজেরা খেতে পাচ্ছি, না স্বামীকে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে স্বামীকে বলবো নাকি চেন দিয়ে আটকানোর মতো আটকে রাখছি, কোথায় কি করবে? শুধু ছুটতিছে, এগনে যাচ্ছে সেগনে যাচ্ছে, কোথায় কি করবে খুঁজছে। সরকারের থেকে এ সরকার এলে আমরা যাতে আরো উন্নত ভাবে থাকতে পারি, কিন্তু হঠাৎ করে এই সরকার এসে যে আমাদের পেটে লাথি মারবে, এভাবে আমরা বুঝতে পারিনি। এটাই বদল, আমাদের পেটে লাথি মেরে এটাই
বদল দেখা যাচ্ছে, এটাই বদল। আমাদের মানে পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী হয়ে আমাদেরকে এটাই মানে বদল দিচ্ছে, পেটে লাথি মেরে কান্না গালি পেলিয়ে ভরসা, এটাই আমাদের মেন পরিবর্তন। নিজেদের মানে দুর্ঘটনার ঝুঁকি প্রতিদিন বাড়ছে, আর প্রশাসন তারা যেন দেখেও দেখছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত গরু হঠাৎ রাস্তায় এলো থেকে, কে ছেড়ে দিল এগুলো, আর কেনই বা ছেড়ে দিল? এখানে এই বিষয়টা গভীর হয়ে যায়। পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে গরু কেনাবেচার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের গোরক্ষা নীতি, গোবাধ নিষেধাজ্ঞা এবং পরিবহন আইনের কারণে গরুর বাজার কার্যত স্থবির হয়ে গেছে। যে গরু আগে সহজেই বিক্রি করা যেত, সেই গরু এখন কেউ কিনছেই না। কারণটা সোজা, গরু কিনলেই ঝামেলা, পরিবহন করলেই পুলিশ, জবাই করলেই মামলা, আর এই ভয়ে পুরো গরুর বাজার থেকে একটা বিশাল ক্রেতা গোষ্ঠী একেবারে সরে গেছে। ফলাফল, যে হিন্দু কৃষক ব্যাংক থেকে লোন নিয়ে গরু পালন করেছে, দোকান থেকে বাকিতে গোখাদ্য কিনেছে, ছোট বাছুরকে বড় করেছে, সে এখন সেই গরু বিক্রি করতে পারছে না, লোন পরিশোধ করতে পারছে না, খাবার দিতে পারছে না, আর শেষ পর্যন্ত কি করছে? গলার দড়ি খুলে গরুকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। এই ঘটনা শুধু পুরুলিয়ায় না, পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে একই চিত্র। উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে এই সমস্যা মহামারী আকার নিয়েছে অনেক আগেই, কিন্তু পশ্চিমবঙ্গে এটা এখন নতুন করে বিস্ফোরিত হচ্ছে। কিন্তু এখানে এই বিষয়টা আরও জটিল হয়ে যায়। প্রতি বছর ঈদুল আজহার সময় ভারতের লক্ষ লক্ষ গরু বিক্রি হতো। মুসলিম সম্প্রদায় ছিল গরুর বাজারে সবচেয়ে বড় ক্রেতা গোষ্ঠীগুলোর একটি। এই বিক্রি থেকে হিন্দু কৃষক ও গরু ব্যবসায়ীরা বছরের একটা বড় অংশের আয় করত। কিন্তু এবার কি ঘটল? এবার কোরবানিতে মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ গরু কেনেনি। কলকাতায় তো প্রায়ই কেউই গরু কেনেনি বলেই খবর পাওয়া যাচ্ছে। অনেকে ছাগল দিয়ে কোরবানি দিয়েছে, কেউ কেউ এটাকে প্রতিবাদ হিসেবে দেখেছে, কেউ বলেছে আইনি জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত। কারণ যাই হোক, সরাসরি আঘাত এসে পড়েছে হিন্দু গরু ব্যবসায়ীদের উপরে। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভারত কিন্তু বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ। অর্থাৎ সরকার নিজে আন্তর্জাতিক বাজারে গোমাংস রপ্তানি করছে, কোটি কোটি ডলার আয় করছে, কিন্তু দেশের ভেতরে সাধারণ মানুষ গরু কিনতে পারছে না, বিক্রি করতে পারছে না। এই দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই আইন কি আসলে গো রক্ষার জন্য নাকি ভোটের জন্য? আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে তিনি এবং তার দল গোরক্ষাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে গোবধ নিষেধাজ্ঞা, গোপরিবহন আইন এসব ইস্যুতে জোরদার প্রচার চালিয়েছে। কিন্তু এখন সেই নীতি তার নিজের ভোট ব্যাংকের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। যে হিন্দু কৃষকরা বিজেপিকে ভোট দিয়েছিল ধর্মীয় আবেগে, তারাই এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাদের গরু বিক্রি হচ্ছে না, তারা ঋণগ্রস্ত, তাদের পরিবার চালানোর উপায় নেই। আর রাস্তায় ছেড়ে দেওয়া সেই গরু এখন তাদেরই ফসলের জমিতে ঢুকে ফসল নষ্ট করছে। চিন্তা করুন একবার, একজন কৃষক গরু পালন করলো, বিক্রি করতে পারলো না, ছেড়ে দিল। সেই গরু পাশের কৃষকের আলু খেতে ঢুকে পুরো ফসল নষ্ট করে দিল। আলু চাষেও তো সংকট। মমতা সরকারের নীতিতে আলু চাষিরাও মাথায় হাত দিয়ে বসে আছে। মানে দুদিক থেকেই চাষির এখন বিপদে। আপনার কি মনে হয়, এটা শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কোনো কাঠামোগত ব্যর্থতা রয়েছে? পুরুলিয়া এবং আশেপাশের গ্রামগুলো থেকে যে ভিডিওগুলো আসছে, সেগুলো দেখলে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। কোম্পানির ভেতরে গরু ঢুকে পড়ছে, কারখানার গেটে দল বেঁধে গরু দাঁড়িয়ে আছে, গ্রামের বাগানবাড়ি তছনছ, বাড়ির উঠানে গরু ঢুকে যাচ্ছে, রাস্তায় চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে কোনো কোনো এলাকায়। গরুগুলোর দিকে তাকালে আরেকটা ছবি ফুটে ওঠে। হাড় বেরিয়ে গেছে, চামড়া শুকিয়ে গেছে, খাবার নেই, পানি নেই, কে কবে ছেড়ে দিয়েছে কেউ জানে না, মালিক নেই, দায়িত্ব নেই, তদারকি নেই। স্থানীয় মানুষরা বলছেন কেউ এই গরুগুলো কিছু বলতে পারবে না। গরু মানে মা, গরুকে তাড়ানো যায় না, আঘাত করা যায় না। কিন্তু গরু যখন তাদের শেষ সম্বল ফসলটুকুও খেয়ে ফেলে, তখন তারা কি করবে? এই প্রশ্নের কিন্তু কোনো রাজনৈতিক দল উত্তর দিচ্ছে না। এই সমস্যার অর্থনৈতিক দিকটা একবার হিসাব করা যাক। একটা গরু পালন করতে মাসে গড়ে 3 থেকে 5,000 টাকা খরচ হয়। একজন ছোট্ট কৃষকের কাছে যদি 10টা গরু থাকে, তাহলে মাসিক খরচ 30 থেকে 50,000 টাকা, বছরে 3 থেকে 6 লাখ টাকা। অনেকে ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, সেই লোনের সুদ চলছে, কিন্তু গরু বিক্রি করে আয় হচ্ছে তার একেবারে শূন্য। শুধু পুরুলিয়া জেলাতেই যদি হাজার হাজার কৃষক এই কন্ডিশনে থাকে, তাহলে মোট ক্ষতির পরিমাণ কোটি কোটি টাকা। পুরো পশ্চিমবঙ্গে এই ক্ষতি 100 কোটি ছাড়িয়ে যেতে পারে, আর সারা ভারতে সেটা হিসাব করাই কঠিন। আর যে ফসল নষ্ট হচ্ছে বেওয়ারিশ গরুর কারণে, সেটা আলাদা ক্ষতি। যে রাস্তায় দুর্ঘটনা ঘটছে, সেটাও আলাদা ক্ষয়ক্ষতি। যে ব্যবসায়ী দোকানে গরু ঢুকে জিনিসপত্র নষ্ট হচ্ছে, সেটাও তো হিসাবে আসবে। বিজেপি গোরক্ষা নীতি এনেছিল মূলত 2টো কারণে। প্রথমত হিন্দু ভোট ব্যাংকে ধর্মীয় আবেগে সংহত করা, দ্বিতীয়ত মুসলিম সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে চাপে ফেলা। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো।
মুসলিম সম্প্রদায় বিকল্প খুঁজে নিয়েছে, তারা ছাগলে শিফট করেছে। অনেকে বলছেন এরা আর গরু কিনবে না, গোশতও খাবে না। কিন্তু হিন্দু গরু ব্যবসায়ী, কৃষক, দুগ্ধ খামারি তারা কোনো বিকল্প পাচ্ছে না, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখন এই ক্ষুব্ধ মানুষগুলো কার দিকে তাকাচ্ছে? যে দল এই নীতি এনেছে সে দলের দিকে, আর পশ্চিমবঙ্গে সে দলের মুখে শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ইস্যু যদি আগামী নির্বাচনের আগে সমাধান না। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।